মিস্টার, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে। পরিচয় দেওয়া যাক, এই আমাদের গল্পের নায়িকা রাত। দেখতে মাশাআল্লাহ 12-এ পড়ে, কিন্তু সেই লেভেলের দুষ্টু। পরে সব বুঝতে পারবেন। গল্পে ফেরা যাক। আহ রাত, বাদ দে তো, এখান থেকে চল। না দাঁড়া, বেটাকে শায়েস্তা করে তবে ছাড়বো। বেটা তালকানা, খাটাস, দেখে চলতে পারে না। দেখুন, আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। দেখতে মানেটা কি? চোখে মানে বেগে নিয়ে হাঁটেন? দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। তা ঠিক, এরকম তাল গাছের মতো লম্বা হলে হবেটা কি? এই মেয়ে, কি বললে? এ বেটা দেখে কানেও কম শোনে। হোয়াট ননসেন্স ইজ দিস? হায় আল্লাহ, এত দেখি অ্যানাকোন্ডার মতো রাখছে। এই তুমি পাগল নাকি? কি বললেন? আমি পাগল? এত বড় সাহস! বেটা তাল গাছের অ্যানাকোন্ডা, তোকে তো আমি মেরেই ফেলবো। আহ রাত, চল এখান থেকে। ছাড় আমাকে, এই তাল গাছের অ্যানাকোন্ডাকে তো আমি বাঁশ গাছে ঝুলিয়ে পেটাবো। দেখি এইটুকু একটা মেয়ে তুমি কি করতে পারো। আই উইল সি ইউ। দেখুন প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ও একটু ওরকম দুষ্টু। রাত, চল এখান থেকে। তারপর দিনা রাতকে টানতে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে আসলো। এই ডাইনি, ছাড় আমাকে। তুই আবার আমাকে ডাইনি বললি? তোকে ডাইনি না বলে কি গার্লফ্রেন্ড বলবো? এই তুই আমাকে টেনে আনলি কেন? আমিও তাল গাছের অ্যানাকোন্ডাটাকে আজকে কেটে তুনো তুনো করে তুন্দুলের রুটি বানাতাম। তুই এসব কথা কোথা থেকে পাস? আমার পা থেকে। পা থেকে কিভাবে? শোন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সেটা আবার আমার পেটে শক্তি উৎপন্ন করে, ওয়াইফাই দিয়ে মাথায় পাঠায়। মাথা আমার কথা তৈরি করে মুখ দিয়ে বলায়, তাই আমি পা থেকে পাই। তুই আসলেই অনেক কিছু পারিস। আমি তো লিজেন্ড। নে এইবার বাড়ি চল, আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে? হ্যাঁ তাই তো, আগে বলবি না বজ্জাত মেয়ে, সেই থেকে বকবক করে আমার মাথা খাচ্ছে। আমি বকবক করছি? তা নইলে কি আমি করছি? চল বাড়িতে। দিনাও আর কিছু বলল না, কারণ ও জানে রাতকে কিছু বলাই বেকার। অন্যদিকে নেহাল খুব স্পিডে বাইক চালাচ্ছে। ওর তো মাথায় একটা কথাই ঘুরছে, নেহাল চৌধুরীর দিকে কেউ চোখ তুলে কথা বলে না, আর আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে ওকে এত কথা শোনালো। নেভার আই উইল সি দ্যাট গার্ল, আই উইল সি ইউ, এই কথা ভাবছে আর স্পিডে বাইক চালাচ্ছে। সবাই ঠিকই ভেবেছেন নেহাল সে অপরিচিত যার সাথে রাত শপিং মলে ধাক্কা খেয়েছিল। ইনিই আমাদের গল্পের নায়ক নেহাল চৌধুরী। বয়স 27, হাইট 6 ফুট 1, অনেক হ্যান্ডসাম, কিন্তু অনেক রাগী। বেশি কথা বলা একদম পছন্দ করে না। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে। এবার গল্পে ফিরি। বাড়ির বাইরে বাইকের আওয়াজ আসলো। মা নাও, তোমার ছেলে এলো বোধ হয়। নেহাল দরজা খুলে গট গট করে উপরে চলে গেল। আজ তো মনে হচ্ছে রাগীবাবু ভীষণ রেগে আছে। কি হয়েছে কে জানে। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু ওর যে রাগ দেখছি, বলবো কি করে। নেহাল তো উপরে দরজা বন্ধ করে ভাঙচুর করছে। ওই মেয়ের এত সাহস হয় কি করে? আমাকে অপমান, আমাকে, নেহাল চৌধুরীকে। নেভার। মামুনি, হোয়ার আর ইউ? নেও, বজ্জাতটা এসেছে, রাতের বড় বোন। এ শাকচুনি, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালকে খাওয়াবো। আহ রাত, চুপ কর, গিয়ে রেডি হ, আজ তোকে দেখতে আসবে। কারা? তো রিনি আপুকে যারা দেখতে এসেছিল, তাদের তোকে পছন্দ হয়েছিল, তারা আসবে। আগে বলবে তো, তাহলে সে সকাল থেকে সাজতাম। আমার কতদিনের শখ আমার নাতি নাতনি নান্নাকে দেখব। রাতের কথা শুনে মা আর ইরা দুজনেই শকড। তোমরা যাও, আমি এখন সাজবো। ইয়ে কি মজা আমার, 4 নং ছেলের 2 নং মেয়ের দাদাকে দেখব। বোন, তোর কটা ছেলে মেয়ে হবে তাও ঠিক করে ফেলেছিস? কবে? আমি কি তোর মতো নাকি? রিনির ছেলে দেখা নিয়ে সবাই কনফিউজড। তাহলে চলুন দেখে আসি 3 মাস আগের ফ্ল্যাশব্যাক। রাত, রেডি হয়ে নাও, তোমার ফুফি বাড়ি যাব। হঠাৎ? তো রিনি আপুকে দেখতে আসবে তাই। ও, রিনিদের বাড়িতে।
রিনি আপু, তুমি রেডি তো? হুম। তোমার মন খারাপ কেন? আমি এই বিয়ে করব না। আমি জয়কে ভালোবাসি। ও এখনো জব পায়নি, তাই আমাকে বিয়ে করছে না। আর বাবা তো ঠিক করেই ফেলেছি, এই ছেলের সাথে আমার বিয়ে দিবি। হেল্প মি রাত। ওকে, ইউ জাস্ট রিল্যাক্স। তারপর ছেলের বাড়ি থেকে ছেলের মা, বোন, ফুপু আসলে রিনিকে ওদের সামনে বসানো হলো। রাত পাশে ওর মা ফুপিও আছে। ছেলের ফুফু যে মোটা মনে হচ্ছে, হাতের 7 মাসের বাচ্চা মনে মনে। তা তোমার হাইট কত? 4 ফুট 10 ইঞ্চি। এত কম? আমাদের তো লম্বা মেয়ে লাগবে। আন্টি, আপনি লম্বা মেয়ে দিয়ে কি করবেন? ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করবেন? রাত, চুপ কর, ওনাকে বলতে দে। আচ্ছা, তুমি এত শুকনো কেন? মানে মনে হচ্ছে ফু দিলে উড়ে যাবে। ইয়ে মানে রাত রিনিকে থামিয়ে দিয়ে বলে উঠল, ঠিক বলেছেন আন্টি, আপুকে এত বলি খাওয়াবো শোনি না, এজন্য আপুকে মনে হয় ফুদিলেই উড়ে যাবে। কিন্তু আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে ক্রেন দিয়েও তোলা যাবে না। আপনি এত মোটা কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? রাত, তোকে চুপ করতে বলছি না, আপনি বলুন। তা রান্না বান্না পারো? না মানে আন্টি, আপনার যদি রান্না জানা আমি পছন্দ হয়, তাহলে একটা মেয়ে শেফ দেখলেই তো পারেন। আব্বা, এগুলো কি প্রশ্ন করছো? তুমি থামো। আমি তো কত ছোট থেকে রান্না পারি। আন্টি, আপনি খুব ছোট থেকে রান্না পারেন? এমনভাবে বলছেন যেন জন্মের সময় আপনি এক হাতে খুন্তি আর এক হাতে রুটির বেলন নিয়ে জন্মেছিলেন। তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? এত অপমানের মানে কি? তারপর রাত সবাইকে রিনি আর জয়ের কথা সব বলে আর ছেলেপক্ষ চলে যায়। রাতের ফুপু ওর উপর অনেক রেগে যায়, কিন্তু এর 1 মাস পর রিনি আর জয়ের বিয়ে হয়। রিনি এখন ভালো আছে দেখে রাতের ফুপিওকে আর দোষারোপ করে না। বর্তমান ও রাত, তোমাকে তো আজ একদম হুমপরি লাগছে। ইউ লুক সো প্রিটি অ্যান্ড কিউট, একদম টমেটোর মতো সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে। এই সময় ইরা এসে দেখে রাত একা বকছে। বোন, তুই পাগল হয়ে গেলি নাকি? একা বকছিস? এই শাকচুনি, তুই আমাকে কি বললি? সবাইকে কি নিজের মতো পাবনার 37 নং ব্যাট থেকে পলাতক 203 নাম্বার পাগল মনে করিস? তুই কি পাবনার বেড আর রোগীর সংখ্যা গুনে এসেছিস? ও রাত, তোকে আজকে যা লাগছে, জেইন ইমাম তো তোর প্রতি ক্রাশিত হয়ে আপনিকে ছেড়ে বাংলাদেশ চলে আসবে। জৈন ইমামের তো খেয়ে কাজ আছে যে আপনিকে ছেড়ে ওর কাছে আসবে। আমার তো মনে হয় এ নিজেই পাবনার 37 নং বেড থেকে পলাতক 2037 নং পাগল মনে মনে। ওইদিকে নেহালের বাড়ি। নেহালের মা ঘরে ঢুকে দেখে নেহাল ল্যাপটপে কাজ করছে। তোর সাথে কথা ছিল। বলো। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? তুই এই বিয়েতে রাজি না হলে আমার মরা মুখ দেখবি। মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি কোথাও যাব না। ওকে। মা, ভাইয়া রাজি তো? হ্যাঁ। দেখো, তোমরা কিন্তু যা করবে সাবধানে। মেয়ে যা দুষ্টু শুনছি। তুমি চিন্তা করো না, তোমার ওই বোনকে যে ওভাবে শায়েস্তা করতে পারে, সে নিহালকেও পথে আনবে। ঠিক বলেছো মা, আমারও তো রাতকে খুব পছন্দ। আপনারা ঠিকই ভাবছেন। রিনিকে নেহালের পরিবারই দেখতে গিয়েছিল, কিন্তু রিনির সম্পর্ক থাকায় ওরা রাতকে পছন্দ করে, ওর দুষ্টুমি দেখে, আর তারাই রাতকে দেখতে যাচ্ছে রাতের বাড়িতে। রাত, ওনারা চলে এসেছেন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না ওনাদের সামনে। মা, আমি তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি দুষ্টুমি করে বলো? তুই নিরীহ নিষ্পাপ বোন, নিষ্পাপ নিরীহ বাচ্চাদের এভাবে অপমান করিস না। এই লেজ কাটা শাকচুনি, তুই কি বললি? রাত, চুপ কর আর চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার জামাইকে দেখবো। ইরা ও রাতের মা তো সব, কিন্তু নেহাল আসেনি, এসেছে ওর মা আর বোন। কেমন আছো মা? ভালো। আচ্ছা আন্টি, ওই মুটি আন্টি আসেনি? এটা আবার কি? মা, বুঝলে না, ভাবি বেবি ফুপুর কথা বলছে। বেবিতে তো সবাই কোলে নেয়, কিন্তু উনি যা মোটু, ওনাকে তো কেউ কোলেও নেবে না। তাহলে উনি বেবি হলো কিভাবে? রাত, চুপ করো। মামুনি, তুমি বলো, আমি কি ভুল বললাম?
উনি বেবি হয় কি করে? অবশ্য একদিকে বেবি হয়। ওনাকে দেখলে মনে হয় হাতির 7 মাসের বাচ্চা। এই দিক দিয়ে তো উনি হাতির বেবি। আহ রাত, আপনি ওকে বকবেন না, ওর দুষ্টুমির জন্য ওকে বেশি পছন্দ আমার। আমার নেহালটা তো সবসময় মুখ গোমরা করে থাকে। নেহাল এটা আবার কে? আমার ছেলে। এটা কেমন নাম? নেহাল। নেহাল মানে হাল নেই যার, হি হি। রাতের কথা শুনে সবাই হা হা। ওনারা যাওয়ার পর কিরে রাত, মন খারাপ করে আছিস কেন? জামাইকে দেখতে পাসনি বলে? না আপু, আসলে আমি ভাবছি আমার তো বিয়ে হয়ে যাবে, তখন আমার জেইন ইমামের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে। তুই আসলেই। এমন সময় রাহাতের কল আসলো। ইরা বাইরে চলে গেল। রাহাত হচ্ছে ইরার বর। 1 সপ্তাহ পর ধুমধাম করে রাত আর নেহালের বিয়ে হয়ে গেল। কিন্তু নেহালদের বাড়ির নিয়ম, বাসরের আগেই বর বউ মুখ দেখবে না, তাই ওদের এখনো সাক্ষাৎ হয়নি। বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে। রাত দুষ্টু হলেও সবাই খুব ভালোবাসে ওকে। রাতের মা বাবা ইরা সবাই কাঁদছে। বোন, আমি তোকে খুব মিস করব। আপু এভাবে আমাকে জড়িয়ে আমার মেকআপ নষ্ট করিস না তো। আমাকে তো গিয়ে আমার জামাইয়ের সাথে সেলফি নিতে হবে। তুই আসলেই পাগল। লক্ষ্মী মা আমার, তুই মন খারাপ করিস না, তুই তো আবার আসবি বাড়িতে। ও বাবা, চিন্তা করছে কে? তোমরা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তো, আমার জামাইকে দেখতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তোর কি আমাদের ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে না? কষ্ট কেন, আমার তো খুব আনন্দ হচ্ছে যে এতদিনে আমার ছেলেমেয়ের বাবাকে দেখব। রাতের কথা শুনে সবাই শক। বিদায়ের পর নেহালদের বাড়িতে বাসর ঘরে বসে আছে রাত। আমার জামাইটা তো দেরি করছে কেন? বেটা আসুক আজ, আমি ওকে কোনো ব্যাং ভাজি খাওয়াবো। বলছে আর পায়চারি করছে ঘরে। ওইদিকে যে কেউ ঘরে ঢুকছে সেদিকে কোনো খেয়াল নেই। ও মা, শেষমেশ বিয়ে দিয়েই ছাড়লো। নেহাল ঘরে ঢুকে শুনছে লাল শাড়ি পরে দাঁড়ানো একটা মেয়ে উল্টো দিকে ফিরে বকছে। কণ্ঠটা তার খুব চেনা লাগছে। নেহাল মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় রাত পেছনে ফিরল। রাত ও নেহাল দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল তারা। দুজনেই শক। তারপর এমা, এ তো সেই তাল গাছের অ্যানাকোন্ডাটা। আরে এ তো শপিং মলে সেই বজ্জাত মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আরে মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি এখানে কি করছেন তাই বলুন। আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না তো কি তুমি থাকবে? এটা আমার জামাই রুম, এখানে আপনি কি করছেন? তোমার জামাই মানে? ওদের চেঁচামেচি শুনে নেহালের মা বাবা ঐশী চলে আসলো। দরজার লক না থাকায় ওরা ঘরে ঢুকলো। রাত কি হয়েছে মা? মা, এই তালগাছের অ্যানাকোন্ডাটা এখানে কি করছে? ও, ওটাই তো নেহাল, তোমার বর। মা, এর সাথে তুমি আমার বিয়ে দিয়েছো? হ্যাঁ, এটাই তো রাত। না, আমি এই তালগাছের অ্যানাকোন্ডার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। কেন, কি হয়েছে? আসলে মা, নেহাল রাতকে থামিয়ে বলল। মা আসলে আমি আসলে রাগী তো, তাই রাত রাগ করেছে। রাত বেবি, তুমি আর রাগ করো না, মা তুমি যাও। ওকে। বেবি, এই তালগাছের অ্যানাকোন্ডাটা গিরগিটির মতো পাল্টে গেল কেন? রাত মনে মনে কথাটা বলল। রাত নেহালের মাকে ডাকতে গেলে নেহাল পেছন থেকে ওর মুখ চেপে ধরে দরজা লক করে দিল। তারপর কি হলো রাত বেবি, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছ? বেটা তালগাছের অ্যানাকোন্ডা ছাড় আমাকে, তোর সাথে আমি থাকবো না। মামুনি তুমি কই? তোমাকে তো আর ছাড়ছি না, তোমাকে তো আর আমি এমনিও খুঁজে নিতাম। বিয়েটা হয়ে ভালোই হলো, এবার সারা জীবন ধরে তুমি আমাকে অপমান শাস্তি পাবে। নো, জেইনি মাম তুমি কোথায়? তাড়াতাড়ি সুপারম্যানের মতো শা করে উড়ে এসে ধিসুম করে এই অ্যানাকোন্ডাটাকে মেরে আমাকে শু করে উড়িয়ে নিয়ে যাও। এইটা আবার কে? বেটা তোর সতীন। হোয়াট? এ তো দেখছি কান কাটা অ্যানাকোন্ডা, কানে কম শোনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল। নাও, এখন আমার পা টেপো। বেটা খচ্চর, খরুচ খাটাস, খুন্ডুস খরমুচ তরমুজ, তুই ভাবলি কি করে আমি তোর পা টিপবো? আবার তুই তুকারি, তোমাকে তো আমি। হঠাৎ কি ভেবে নেহাল থেমে গেল। তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে রাতের দিকে আগাতে আগাতে বলল। ওহ রাত বেবি, তুমি ঠিক বলেছো, তুমি তোমার পা টিপবে কেন? আজ তো বাসর রাত, আজ তো সবাই অন্য কিছু করে, বলো চলো আমরা এখন বাসর রাত করবো। না,
কেন রাত বেবি? আজ তো বাসর রাত, বাসর না করলে চলে বলো? দেখুন, ওসব পচা কাজ করতে নেই। আমি না আমার থুক্কু আপনার মায়ের গুড বয়। না রাত বেবি, আমি খুব খারাপ। নাও, কোথায় পালাচ্ছ? এদিকে এসো। দেখুন, আপনি যদি আর এক পা আগান তুমি কিন্তু কি আমি কিন্তু বলো? আমি কিন্তু আপনার সাথে বিড়ালের বিয়ে দিয়ে দেব। তারপর আপনি আপনার বিড়াল বেবিকে নিয়ে বাসর করবেন। হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন কেমন বিড়াল বিয়ে করবেন? লাল কালো সাদা ডোরা কাটা স্ট্রাইপ দেওয়া লেজ কাটা নাকি? জাস্ট শাট আপ। এসব কোনো ধরনের কথা। অনেকক্ষণ ধরে তোমার এসব ফালতু কথা শুনেছি, আর না। তোমাকে তো আমি দেখুন প্লিজ, আপনি আমার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে নাও, আমি শুয়ে পড়ছি। তুই বরং আমার পা টিপো, ভালো করে টিপবে। স্বামীর সেবা করো, তাহলে জান্নাতে যাবে। রাত পা টিপা শুরু করলো। বেটা খরুস, তোকে বদদোয়া দিলাম, তোর জীবনে বিয়ে হবে না। বিয়ে করে আর কি করব? তোমার মতন শাকচুনি যার গলায় ঝুলেছে, তার কি আর শান্তি আছে? এই তালগাছের অ্যানাকোন্ডা আমার কথা শুনলো কি করে? বেটা খচ্চর, লেজ কাটা টিকটিকি, ডাইট করা হাতি, গরিলা, সাদা হনুমান, কমলা পিঁপড়া। আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। 14 না, আমি তো আপনার 36 গোষ্ঠী উদ্ধার করছি। কি বললে? তোমাকে তো আমি কই, আমি কিছু বলিনি তো। আমি তো সেই জন্ম থেকে বলে আসছি আমি আপনার পা টিপবো আর আপনি ঘুমাবেন। ওকে। 30 মিনিট পর রাত দেখলো নেহাল ঘুমিয়ে আছে। যাক, খাটাসটা ঘুমিয়েছে। বেটা রামছাগল আমাকে দিয়ে পা টিপিয়ে নিজে কি শান্তিতে ঘুমোচ্ছে দেখ। মনে হচ্ছে বেটাকে বালিশ চাপা দিয়ে মারি। হঠাৎ নেহাল বলে উঠল, চিন্তা করো না, বাসর রাতে বরকে মারার অপরাধে জেলে তোমার জন্য সিট খালি আছে। আপনি ঘুমাননি? না, কথা না বলে পা টিপো। রাত পা টিপছে আর মনে মনে বলছে, বেটা ফাজিল, তোকে আমি জুস করে খাবো, কিন্তু এই যে করলার মতো তেতো এক জুস করতে গেলে চিনি বেশি লাগবে। অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিক্স হয়, তখন তো আমার নাতি নাতির গুলোরও তাই হবে। থাক, আমি বরং বেটাকে জুস করে বাজারে বেচে বড়লোক হব। হি হি। রাত 3টে। নেহাল সত্যিই ঘুমিয়ে গেছে, কিন্তু খাটে যেভাবে শুয়েছে তাতে রাত আর শুতে পারল না। ও সোফায় গিয়ে ঘুমালো। পরের দিন সকালবেলা চোখে আলো পড়তেই রাতের ঘুম ভেঙে গেল। বেচারি সোফায় ঘুমাতেই পারেনি। নামাজটা পড়ে ও নিচে চলে গেল। গিয়ে দেখে নেহালের মা আর ঐশী রান্না করছে। মা, রাত এত সকালে উঠতে গেল কেন? এমনি। আচ্ছা ভাবি, তুমি কালকে ভাইয়াকে কি যেন বলেছিলে? ও, তালগাছের অ্যানাকোন্ডা। ভাবি, তুমি আর ভাইয়া কাল এমন ভাবে কথা বলছিলে যেন তোমরা দুজন দুজনকে চেনো। চিনি তো। তারপর রাত শপিং মলের সব ঘটনা ওদের খুলে বলল। ওর কথা শুনে ঐশী আর নেহালের মা হাসতে হাসতে শেষ। আচ্ছা মা, তুই দেখ তো রাগীবাবু উঠেছে কিনা। এটা আবার কে? কে আবার? তোর বর নেহাল। ও, ওই কানকাটা তালগাছের অ্যানাকোন্ডাটা। ওকে, আমি যাচ্ছি। ঘরে ঢুকে রাত দেখে নেহাল শান্তিতে ঘুমোচ্ছে। বেটা ব্ল্যাক বেঙ্গল গরু দেখ কিভাবে ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। রাত ভাবতে লাগলো, হঠাৎ করে ওর মাথায় আইডিয়া চলে এলো। ও তাড়াতাড়ি গিয়ে লাগেজ থেকে মেকআপ বক্সটা বের করে নেহালকে সাজালো। বেটা নিংটি ইঁদুর, দেখ তোকে এবার কি করি। তোর ইজ্জতের এচোর বানিয়ে তবেই ছাড়বো। রাত এবার নেহালকে ডাকা শুরু করলো। স্বামীজি, সকাল হয়ে গেছে তো, আপনি উঠুন, মা আপনাকে ডাকছে। ভূতের মুখে আল্লাহর নাম। এই বজ্জাত মেয়েটা নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। কি হলো, উঠুন। হ্যাঁ, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না। কি হলো? মানে আগে মায়ের ডাক শুনতে হয়। মা সে কখন থেকে আপনাকে ডাকছে। ওকে চলো। ইয়াহু। এতে আনন্দের কি আছে? এই মেয়ে, তুমি কি গন্ডগোল করেছো তাই বলো? আমি কিছু করতে পারি বলুন? আমি তো নিষ্পাপ বাচ্চা। তুমি নিষ্পাপ? ঝামেলা না করলেই ভালো, নাহলে তোমার সাথে আমি বাসর করব, তাই না রাত বেবি? দেখুন, আমি কিন্তু ফিডার খাই না। এত বড় মেয়ে, তুমি ফিডার খাবেই বা কেন? দেখুন, আমি কিন্তু বিছানা ইয়েও করি না। এই ইয়েটা আবার কি?
ইয়ে মানে ওয়াশরুমে গিয়ে সবাই যেটা করে সেটা। ও, তো তাছাড়া আমাকে সবাই কোলে নিয়ে ঘুরে বেড়ায় না। তোমাকে সবাই কোলে করতে যাবেই বা কেন? সেটাই তো, এগুলো তো সব বেবিরা করে, আমি তো করি না। তাহলে আপনি আমাকে বেবি বলেন কেন? আপনি এমন ছাগলের মতো ভা ভা করে হাসছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে তো আমি আপনাকে না মা ডাকছে। বলেই রাত নিচে দৌড়ে চলে গেল। নেহালও নিচে গেল। নিচে যাওয়ার পর নেহালকে দেখে সবাই হাসতে হাসতে শেষ। আসলে রাত তার ছোট কাঁকড়া দিয়ে নেহালের মাথায় 5টা ঝুঁটি করেছে। ঠোঁটের লাল লিপস্টিক, চোখের উপরে আকাশি কালারের শ্যাডো, মুখের 2 পাশে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে 2টো গোল লাড্ডু এঁকেছে, কপালে সবুজ রঙের টিপ। যে কেউ দেখলে এমনিতেই হাসবে। ভাইয়া, তোর এত মেকআপ করার ইচ্ছা, আগে বলিসনি তো? আমার যে আর একটা মেয়ে হয়েছে, টেরই পেলাম না। হোয়াট ননসেন্স ইজ দিস? এসবের মানেটা কি? তুই বরং বেসিনের আয়নাতে গিয়ে নিজের মানেটা দেখে নে। নেহাল আয়নায় নিজেকে দেখার পর চেঁচিয়ে উঠে বলল, এটা আবার কে? কেন ভাইয়া তুই? নেহালের বুঝতে বাকি রইল না এসব রাতের কাজ। জাস্ট শাট আপ এভরিওয়ান। সবাই চুপ হয়ে গেল। নেহাল রাতের দিকে আগাতে আগাতে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি রাত গিয়ে নেহালের মায়ের পেছনে লুকিয়ে বলল, দেখুন, কথায় কথায় আমাকে এই মেয়ে বলবেন না তো। আমার একটা নাম আছে, মিশরাত। সবাই ভালোবেসে আমাকে রাত বলে ডাকে। ও রিয়েলি? আমার তো মনে হয় তোমার নাম লেজ ছাড়া বান্দরনি রাখা উচিত ছিল। এই তালগাছের অ্যানাকোন্ডা, আপনি আমাকে কি বললেন? আপনাকে তো আমি আলু ভর্তা করে পাউরুটি দিয়ে খাবো। এত বড় সাহস তোমার আমাকে সাজিয়ে এখন বাজে বলা তবে রে? নেহাল রাতকে ধরার চেষ্টা করছে আর রাত পালাচ্ছে। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এরই ফাঁকে রাত দৌড়ে উপরে চলে যায়, সাথে নেহালও। ঘরে ঢুকে কোথায় পালাবো? আইডিয়া, আমি ওয়াশরুমে ঢুকে যাই, তাহলে বেটা খচ্চরটা আমাকে ধরতে পারবে না। রাত তাই করলো। আমি জানি তুমি ওয়াশরুমে আছো, বের হও বলছি, না হলে তোমার কপালে দুঃখ আছে। আই এম ওয়াশরুম থেকে স্পিকিং। বেটা বলদ, দ্য গ্রেট, তুই ভাবলি কি করে আমি বের হব? তুমি আবার আমাকে তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বলবো। তুই কি করবি আমার? বেটা খন্ডুস, 2 দিনের ছোড়া, নাক টিপলে ইয়ে বের হয়। সে আমাকে ভয় দেখাচ্ছে। তুই একটা লাল গরু, সবুজ ছাগল, নীল বেজি বলদা। রাত এসব বলেই চলেছে, হঠাৎ খেয়াল করলো নেহালের কোনো সাড়া পাচ্ছে না। যাক বাবা, খচ্চরটা গেছে, আমি বরং যাই। পেছনে ফিরে রাত শক। আসলে রাত ওয়াশরুমের দরজা লক করতে ভুলে যায় আর নেহাল ঢুকে পড়ে। আপনি? আমি বলদ, তাই না? না, কে বলেছে? আপনি তো বলদ না, আপনি তো ষাঁড়। নেহাল রাতের দিকে আগাতে আগাতে বলল, কি যেন বলছিলে? আমি বেজি, তাই না? ছি ছি, এসব পচা কথা কে বললো? আপনি বরং তাকে ধরে নিয়ে আসুন, আমি তাকে জুস করে আপনাকে খাওয়াবো। নেহাল রাতকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, জাস্ট শাট আপ। অনেক সহ্য করেছি, আর না। তোমাকে তো আমি এর মধ্যে রাত নেহালকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো। নেহাল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাত খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বেটা খচ্চর জব্দ হয়ে গেছে। আহা কি আনন্দ আমার মনে। তালগাছের অ্যানাকন্ডা মেকআপ করে ছাগলি হয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হুই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই রে, আমি তো লুঙ্গি পরিনি, তাইলে হুই কামিজ ডান্স, কামিজ ডান্স। ইয়ে ভাঙা চশমা লাগ যায় খচ্চটারে চোখেরে। হায় ধিঙ্কা চিকা খচ্চরটাকে কেউ দে মাইনকা চিপা। রাত এসব গাইছে আর নেহাল তো শক। নেহাল মনে মনে বলছে, কি হলো? বিড়াল থেকে হঠাৎ বাঘ হলো কেন? এই অ্যানাকোন্ডা, যাও গিয়ে পানি নিয়ে আসো, পত্নী সেবা করো। তবে রে? নেহাল যেই রাতের কাছে গেল, রাত ওর ফোন দেখালো। আসলে রাত নেহালকে সাজিয়ে তার অনেক ছবি তুলেছিল, সেটাই নেহালকে দেখাচ্ছে। এই মেয়ে, ফোন দাও, আমি এক্ষুনি ছবিগুলো ডিলিট করব। এ ছাগলটার শক্ক তো, মনে হচ্ছে খন্ডুসটার শক্ক তো, মনে হচ্ছে উনি বলবে আর আমি আমসত্ত্বের মতো স্লিপারে করে ওনাকে ফোন দিয়ে দিব।
বেটা তালগাছের অ্যানাকোন্ডা, তোর এই গাধা মার্কার স্বপ্ন জীবনে সত্যি হবে না। তুমি আবার আমাকে তুই করে বলছো? বেটা কানকাটা পিপটা, দেখছি তুই করে বলছি, আবার জিজ্ঞাসা করতে এসছে। তুমি আমাকে ফোন দেবে কি না বলো? দিমো না। আপনি যদি বেশি বকবক করেন না, জানেন আমি কি করব? কি করবে তুমি? আমি এটা ফেসবুকে আপলোড দিয়ে দিব, তাতে আপনার ইজ্জতের এচোর হয়ে যাবে। তখন আপনার বিড়াল মেবি ও আপনাকে বিয়ে করতে চাইবে না। নেহাল ভাবলো যে আপাতত রাতের কথা শুনে চলার নাটক করতে হবে, নইলে ও সত্যি ফেসবুকে এসব ছেড়ে দেবে। ওকে বলো কি করলে তুমি ছবিগুলো ডিলিট করবে। এখন থেকে আপনাকে আমার কথা শুনেই চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিই। নো। ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। নেও ব্যাটটা তালগাছের অ্যানাকোন্ডা এবার লেজ গুটিয়ে পথে এসেছে। নিন, এখন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, পত্নীর সেবা করেন, জান্নাতে যেতে হবে না? নেহাল তাই করলো, মনে মনে বলল, আমার কথা আমাকে ফেরাচ্ছ? তোমাকে তো আমি দেখে নেব। আমাকে শায়েস্তা করার চিন্তা RFL বালতিতে ফেলে পানি দিন। নাও ধরো। না, এভাবে নয়। বলুন, রাত মাই ডিয়ার নিষ্পাপ নিরীহ বউ, পানি পান করে তোমার স্বামীর জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। নেহাল দাঁতে দাঁত চেপে তাই বলল। রাত পানি খাচ্ছে আর বলছে, আহ কি শান্তি, অ্যানাকোন্ডার হাত থেকে পানি খাচ্ছি। রাত তুই নোবেল পাওয়ার মতো কাজ করলি। রাত তুই তো এই বলদ দ্য গ্রেটকে মুরগি থুকো মোরগ বানিয়ে ফেললি। রাত এসব বলছে আর নেহাল রাগে ফুঁসছে। এমন সময় ঘরে ঐশী ঢুকলো। ভাইয়া, তোর কি এই সাজে থাকতে খুব ভালো লাগছে? এখনো ফ্রেশ হসনি যে? যাচ্ছি। তোরা ব্রেকফাস্ট করতে চল। ডাইনিং টেবিলে রাত নেহালের পাশের চেয়ারে বসেছে। এটা বিয়ে বাড়ি নাকি শোকের বাড়ি বুঝলাম না। কেন রাত? বিয়ে বাড়ির তো কত লোক থাকে, এখানে নেই কেন? আসলে তোমার শ্বশুরকার লন্ডন যাবে একটা কাজে, এজন্য 1 সপ্তাহ পর তোমাদের রিসেপশন হবে, তখন সবাই আসবে। ওকে। মা করলা ভাজা করনি কেন? এমা, এ তেতো জিনিস কেউ খায়? ওটা ওর ফেভারিট। তাই তো বলি, ওনার কথা শুনলে মনে হয় মুখ দিয়ে করলার রসের ঝর্ণা পড়ে কেন। তেতো খেয়ে খেয়ে নিজেও একটু লম্বু করলা হয়েছে। আচ্ছা মা, এই অ্যানাকোন্ডাটার জন্মের সময় ওনার মুখে কি মধুর বদলে করলা ভাজি দিয়েছিলেন? রাতের কথা শুনে সবাই হাসছে। নেহাল তো কিছু বলতেও পারছে না। সবাই খাচ্ছে। ঐশী খেয়াল করলো রাত না খেয়ে ঝিমুচ্ছে। কি হলো ভাবি, তুমি না খেয়ে ঝিমোচ্ছ কেন? রাতে ঘুমাওনি? কি করে ঘুমাবো? ওই তাল গাছের অ্যানাকোন্ডাটা সারা রাত আমাকে ওর লেজ দিয়ে পেঁচে অত্যাচার করছে, আমি ঘুমাবো কি করে? রাতের কথা শুনে নেহালের বাবা বিষম খেলেন। নেহালের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন নেহালের বাবাকে। তিনি বুঝতে পারলেন বিষম খাওয়ার কারণ। শোনো, আমি অফিস যাচ্ছি। দাঁড়াও, আমাকেও তো বেরোতে হবে। একদম না, আজ তুমি অফিসে যাবে না, 2 দিন পর থেকে অফিস করবে। কিন্তু কেন? এই 2 দিন রাতকে টাইম দেবে। কিন্তু? কোনো কিন্তু নয়। এটা বলে নেহালের বাবা চলে গেলেন। সাথে নেহালের মা তাকে এগিয়ে দিতে গেলেন। নেহালও খেয়ে রুমে চলে গেল। ভাবি, তুমি কি বলো তো, পাঁচশো রাতের কথা কেউ সবার সামনে বলে? যাক বাবা, কি মন বললাম। উফ, তোমাকে বোঝানো দুষ্কর। আমি কলেজে যাই। ওরা চলে গেলে রাত একা একা বকছে। আমি কি এমন বলেছি সেটাই তো বুঝলাম না। এখন তো দেখছি শুধু তাল গাছের অ্যানাকোন্ডা না, এদের বাড়ির সবাই করলা খাওয়া পাগল। আমার মতো একটা সুস্থ মানুষ এদের সাথে থাকলে যদি পাগল হয়ে যায়, না বাবা, আমি বরং যত দ্রুত সম্ভব একটা বিড়াল খুঁজে এ তাল গাছের অ্যানাকোন্ডার সাথে বিয়ে দিয়ে জেইন ইমামের সাথে পালিয়ে যাব। হি হি, তার আগে বরং খেয়ে নিই। রাত খাওয়া শেষ করে ঘরে গিয়ে দেখে নেহাল রাতের ফোন টিপছে। এই করলা খাওয়া অ্যানাকোন্ডা, আপনার সাহস তো কম নয়, আমার ফোন ধরেছেন, দিন বলছি। দাঁড়াও রাত বেবি, এই লাস্ট পিকচারটা ডিলিট করে নি। না বেটা খচ্চর, ডায়েট করা হাতি, ভেড়া 7 নম্বর বাচ্চা, দে আমার ফোন দে।
রাত এসব বলছে আর নেহালের থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। এক সময় ওদের কাড়াকাড়িতে রাতের ফোন নেহালের হাত থেকে পড়ে ভেঙে যায়। বেটা খচ্চর, আপনি এত খারাপ? আমি পিক ডিলিট করিনি বলে আপনি আমার ফোন ভেঙে দিবেন? রাত, আই এম সরি, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে করিনি। আপনি ইচ্ছে করে করেছেন। আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, এই জন্য আমার ফোন ভেঙে দিলেন। আপনি একটা খারাপ, একটা শয়তান, অ্যানাকোন্ডা, সিঙ্গালা অ্যানাকোন্ডা, ডাইনোসর। এখন আমার কি হবে? আমার জেনিমামকে কিভাবে দেখবো? রাত এসব বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। রাত শোন না, এটা আমি কি করলাম? পিচ্চিটা কত কষ্ট পেল। নেহাল তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ওর চেয়েও দামি একটা ফোন কিনে এনে বাড়ি ফিরল। মা, রাত কোথায়? বোধহয় ছাদে। নেহাল দৌড়ে ছাদে গেল, গিয়ে দেখে রাত ছাদে বসে কাঁদছে। এই আমার কি সর্বনাশ হলো! আমার জেনিমাম যে হারিয়ে গেল, এখন আমার কি হবে? ওই তাল গাছের অ্যানাকোন্ডা তো ওর বিড়াল বেবি কিনে সুখে সংসার করবে, আমার কি হবে? আমি কিভাবে আমার নাতি নাতির বুক দেখবো? রাত, রাত কথা বলবেন আমার সাথে? বেটা পেপে, যান এখান থেকে, আমি কথা কমুন আপনার সাথে। আমার জান, আমার প্রাণ, আমার ফোন। নেহাল এগিয়ে গিয়ে রাতের চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস করে বলল, সরি আমার রাত বেবি। নেহালের কাজে তো রাত পুরো শক। নেহাল ফোনের প্যাকেটটা রাতের হাতে দিল। এটা কি? খুলে দেখ। বুঝেছি, আপনি আমার ফোনকে পোস্টমর্টম করে এনেছেন। বক বক না করে দেখ। এটা কার ফোন? তোমার নতুন ফোন? সত্যি? কি মজা! ওই ডিঙ্কা চিকা অ্যানাকোন্ডা আমায় কিনে দিয়েছে নতুন ফোন খাসা। ওই লেলে সেলফি লেলে। রাত এসব বলতে বলতে নেহালের মুখে একটা কিস করা অবস্থায় সেলফি নিয়ে নাচতে নাচতে নিচে গেল। নেহাল তো ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। পাগলি একটা। তারপর নেহালও নিচে নেমে গেল। নেহাল রুমে গিয়ে দেখে রাত বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেলফি নিচ্ছে। রাত, এটা কি করছো? আসলে আমি ইরাপুকে পিক সেন্ড করে দেখাবো যে আমার ওয়াটারপ্রুফ ফোন, তাই। তুমি আসলেই পাগল। এই খেজুর গাছের ভূত নির্ভর, আপনি আমাকে কি বললেন? তাহলে স্বীকার করলে যে তুমি একটা ভূতনি। আমি কেন ভূতনি হতে যাব? কেন? তুমি তো বললে আমি ভূতনির বর, আর আমি তো বর মানে তুমি ভূতনি। না, আমি ভূতনি না। ভূতনি তো আপনার বিড়াল বেবি, আপনি তো আপনার বিড়াল বেবির বর। ও তাই বুঝি, দাঁড়াও দেখাচ্ছি মজা। নেহাল তো রাতকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও ভিজছে, রাতকেও ভিজাচ্ছে। বেটা তালগাছের অ্যানাকোন্ডা, ছাড়ুন আমাকে, আমার ঠান্ডা লাগছে। ওই খচ্চর, ছাড়ুন বলছি। রাত তো নিজের মতো বকবক করেই যাচ্ছে। নেহালের সেদিকে কোনো খেয়াল নেই, সে তো মুগ্ধ ভরে রাতকে দেখছে। এই মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আমাকে ছাড়ুন বলছি, আমার ঠান্ডা লাগছে। না, ছাড়বো না। আচ্ছা, আপনি ওভাবে হা করে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছু। আপনি প্লিজ আপনার মুখ বন্ধ করুন, নইলে কিন্তু আপনার মুখে সত্যি মরা ইঁদুরের নয়নক বাচ্চা ঢুকে যাবে। কি এক ওয়াক! এই, তুমি কি বাজে কথা বলার টাইম পাও না? নেহাল তো রাতকে ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রাখবে নাই বা কেন? আপনারাই বলেন, এমন রোমান্টিক টাইমে কেউ এ কথা বলে? এ রাত আসলেই পাগল। যাক বাবা, আমি কি এমন বললাম? এত রাগের কি আছে? অনু যদি আর কিছুক্ষণ হা করে থাকতো, তবে ইঁদুর কেন, তেলাপোকাও ওর 36 গোষ্ঠী নিয়ে ওনার মুখের মধ্যে ফ্যামিলি পিকনিক করতো। এখন তো দেখছি মানুষের ভালো চাইলেও দোষ। বিকালবেলা রাত বসে কফি খাচ্ছে আর নেহাল ল্যাপটপে কাজ করছে। রাত বেবি, একা একা কফি খাচ্ছ কেন? আমাকেও এক কাপ কফি করে দাও না। নেহাল খেয়াল করলো নেহালের কথা শুনে রাত মুড অফ করে বসে আছে। হোয়াট হ্যাপেন্ড রাত বেবি? আপনাকে বলেছি না আমি ফিডার খাই না, বিছানা ইয়েও করি না, সবার কোলেও ঘুরি না। আপনি তাইলে আমাকে বেবি বলছেন কেন? বেটা খচ্চর, পেট নির্ভর বেতন, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আবার তুই তো গাড়ি, দেখাচ্ছি মজা। নেহাল যেই রাতকে ধরতে যাবে তার আগেই রাত পালালো। একটু পর রাত কফি নিয়ে নেহালের কাছে গেল। নিন ধরুন। থ্যাঙ্কস রাত বেবি। আবার বেবি? নেহাল রাতকে একটা চোখ টিপ মারলো। রাত মনে মনে বলল, বেটা খা না, খা, আর জীবনে কফি খেতে যাবি না।
কফি গালে দিয়ে নেহাল ওয়াক করে উঠল। আসলে রাত করলার রস দিয়ে নেহালের জন্য কফি করে এনেছে। আমাকে করলার রস খাওয়ানো? তোমাকে তো আমি... রাত তার আগেই রুম থেকে বেরিয়ে ওর শাশুড়ির রুমে চলে গেল। ডিনারের আগে আর এলো না। ডিনারের সময়। রেডি থেকো রাত বেবি, আজ তো তোমার সাথে বাসর করে তবেই ছাড়বো। না, আমাকে কিছু করতে হবে। রাত কথাটা মনে মনে বলল। ডিনারের পর রাত তাড়াতাড়ি ডিনার করে রুম আসলো। আমি বরং ঘুমিয়ে পড়ি, তাহলে ওই অ্যানাকোন্ডাটা আমার কিচ্ছু করতে পারবে না। নেহাল ঘরে ঢুকে দেখে রাত ঘুমাচ্ছে। পাগলি একটা, আমার ভয়ে আগে এসে ঘুমিয়ে গেল। নেহাল রাতের কপালে একটা চুমু দিয়ে রাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাত উঠে দেখে নেহাল ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এ আমার কি সর্বনাশ হলো গো! আমার হাত পা সব বুঝে এবার ভেঙে চানাচুর হয়ে গেল গো। এখন আমার কি হবে? আমার জেনি মামার সাথে আমি কিভাবে পালাবো? আমার যদি হাত পা ভেঙে যায়, তখন আমি কিভাবে আমার নাতি নাতিকে কোলে নিয়ে ঘুরবো? রাতের চেঁচামেচিতে নেহালের ঘুম ভেঙে গেল। নেহালের তো খুব রাগ হচ্ছে, এই সাত সকালে কেউ এইভাবে ঘুম ভাঙায়? এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? আচ্ছা, আপনি আগে দেখুন তো আমি বেঁচে আছি কি না। হোয়াট ননসেন্স ইজ দিস? এর মানেটা কি? মানেটা হলো, দেখুন তো আমার হাড়গোড় সব আস্ত আছে নাকি ভেঙে চানাচুর হয়ে গেছে। তোমার হাড়গোড় ভাঙতে যাবেই বা কেন শুনি? ব্যাটা মোটো অ্যানাকোন্ডা, ডায়েট করা হাতি, তুই আমাকে যেভাবে ধরেছিস তাতে তো আমার হাড়গোড় না ভেঙে যাবে কোথায়। আবার তুই তো কারি, তোমাকে তো আমি আজ উঠতেই দেব না। বলেই নেহাল রাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যান। আমার আবার কি প্ল্যান? আসলে আপনি চাচ্ছেন আমার হাড়গোড় গুরু হয়ে যাক, যাতে আমার ভাঙা হাড়গোড় নিয়ে আপনি চানাচুরের বিজনেস করে বড় লোক হবেন। তারপর আপনি সে টাকা দিয়ে আপনার বিড়াল বেবির জন্য নেহালের তাজমহল বানাতে পারেন। হোয়াট? তুমি আসলেই পাগল, তোমাকে তো আমি... রাত নেহালের নাকের উপর কামড় বসিয়ে দেয়। এতে নেহাল ব্যথা পেয়ে ওকে ছেড়ে দেয় আর রাত দৌড়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর রাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নেহাল রাগী চোখে দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কামড়ানো, তাই না? আমি তো আপনাকে কামড়াইনি, আমি তো অ্যানাকোন্ডাকে কামড়িয়েছি। তবে রে। রাত দৌড়ে পালালো ব্রেকফাস্ট টেবিলে। নেহাল, তোমার বাবা পরশু লন্ডন যাবে, তুমি আজ রাতকে নিয়ে রাতের বাড়িতে ঘুরে এসো। রিসেপশনের পর আবার যেও। ওকে মা। ইয়াহু, কি মজা, আমি বাড়ি যাব। বলেই রাত নাচতে নাচতে ঘরে গেল। সবাই তো ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। নেহাল ঘরে এসে দেখে, হুই ডিস্কো দিওয়ানে, আমি আজ বাড়িতে যাবনি, গিয়ে কলা খাইবুনি। হাই হাই হাই, আমার জেনি মামে দেখবুনি। হুই ডিস্কো দিওয়ানি, লুলু হা হা হা, হুই লুলু হা হা। নেহাল রাতের নাচ দেখে হাসতে হাসতে শেষ। একটু পর রাত একটা সবুজ শাড়ি মাথায়, ম্যাচিং হিজাব, চোখে কাজল দিয়ে বের হলো। নেহাল তো পুরো ক্রাশ। মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, চলুন আমি রেডি। ওকে রাত বেবি, তোমাকে তোমার আগে যা লাগছে না, আমার তো এখনই বাসর করতে মন চাচ্ছে। তা তো যাবে বেটা খবিস, লুচ্চু অ্যানাকোন্ডা। তোমাকে তো আমি... রাত তাড়াতাড়ি নিচে নেমে গেল রাতের বাড়িতে। মামুনি। রাত, কেমন আছিস? খুব ভালো, তুই? ভালো। মামুনি, তোমার জামাই কেমন আছে? জামাই তো তোর সাথে, কেমন আছে মানে? ও মামুনি, এটা তো 2 নাম্বার। নেহালের সতীন মানে আমার জেইন ইমাম কেমন আছে তাই বলো। রাত চুপ কর। নেহাল, চলো ভাইয়া। নেহাল রাতের রুমে গিয়ে দেখে সারা রুমে জেন ইমানের পিক খাবার টেবিলে। নাও বাবা, তোমার সব পছন্দেরই রান্না করেছি। নেহাল দেখে করলা ভাজি, করলা ভর্তা, করলার তরকারি, ডাল, সব করলার। এইগুলো আমার পছন্দ। আপনি কিভাবে জানলেন? রাত বলল। নেহাল বেচারা খুব কষ্ট করে সব খাচ্ছে আর রাত ওর সামনে নেহালের ফেভারিট চিকেন খাচ্ছে আর রাত মনে মনে বলছে, বেটা বোঝ, আমার পেছনে লাগা শাস্তি। তোমার কপালে দুঃখ আছে রাত বেবি। রাতদের বাড়ি থেকে ফেরার পথে। রাত, তাড়াতাড়ি করো, আকাশে এমনই মেঘ করেছে। চলুন আমি রেডি। নেহাল তো রাতকে দেখে আবারও ক্রাস্ট।
আসলে রাত ঠিকমতো শাড়ি সামলাতে পারে না, এজন্য ওর একটা নীল রঙের গাউন পরেছে, সঙ্গে মাথায় নীল রঙের হিজাব, চোখে কাজল, ঠোঁটে রোজ পিঙ্ক রঙের লিপস্টিক দিয়েছে। এতে ওর ঠোঁটের নিচে তিলটা আরো আকর্ষণীয় লাগছে। কি গো নেহাল, আমার শালিকার থেকে চোখ সরছে না বুঝি? রাতের কথায় নেহাল অনেক লজ্জা পেল। নেহাল খেয়াল করলো রাতিয়া বড় এক শপিং ব্যাগ নিয়ে এসেছে। রাত, আমরা তো এবার বাইকে যাব, তুমি এটা নিয়ে যাবে কি করে? এতেই আছেই বা কি? হ্যাঁ রাত, তুই কি নিয়েছিস বলতো? বলবো না। আসলে আসার সময় নেহাল বাইকে এসেছিল। নেহালের বাবা রাতকে তাদের গাড়িতে পাঠায়। নেহাল প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে বলে অনেক জিনিস পাঠায়। ফেরার পথে নেহাল না পেরে বাড়ির ড্রাইভারকে ফোন করে রাতের জিনিসপত্র পাঠিয়ে দেয় আর রাতকে বাইকে ওঠায়। সবার থেকে বিদায় নেওয়ার পর রাত বেবি, এবার বাইকে উঠে পড়ো তাড়াতাড়ি। বেটা খবিস, তুই আবার আমাকে বেবি বললি? তুই বেবি, তোর বিড়াল বেবি, তোর 37 গোষ্ঠী বেবি, কিন্তু আমি না। তুমি আবার আমাকে তুই করে বললে? তোমাকে তো আমি রেখে চলে যাচ্ছি। বলেই নেহাল বাইক স্টার্ট দিল। না, আমি কি আপনাকে তুই করে বলতে পারি বলুন? আপনি তো আমার একটা মাত্র বর, আমার সোনা ময়না, টুলু টুলু, সুলু সুলু, গুলু গুলু, বাবুই পাখি, টুনটুনি পাখি, বাজ পাখি, কাক, আমার দুদিনের বিয়ে করা পাতিহাঁস, টুকু রাজহাঁস। আপনি আমাকে ফেলে যাবেন না। তুমি এতক্ষণ আমাকে কি বললে? বলছি যে আপনি আমার একখান মাত্র বর। থাক, আর আমাকে না ফুলিয়ে বাইকে ওঠো। রাত বাইকে উঠে পড়ে। দেখুন মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, আপনি কিন্তু বাইক জোরে চালাবেন না, আমার কিন্তু খুব ভয় করে। রাত বেবি রিল্যাক্স, আমি আছি তো। নাও, এবার আমাকে জড়িয়ে ধরো। মানে হলো পেছন থেকে আমাকে জড়িয়ে ধরো, তাইলে আর ভয় পাবে না। বেটা বাংলাদেশি ছাগল, হিমালয়ের পিঁপড়া, ডানা কাটা হাতি, তুই ভাবলি কি করে আমি তোকে জড়িয়ে ধরবো? তবে রে। বলেই নেহাল জোরে বাইক স্টার্ট দিল। রাতও ভয়ে ওকে জড়িয়ে ধরলো। নেহাল তো ফুল স্পিডে বাইক চালাচ্ছে আর রাত ভয়ে ওকে চোখ বন্ধ করে জড়িয়ে আছে। অনেকক্ষণ পর নেহাল বাইক থামালো। নেহাল খেয়াল করলো রাত এখনো চোখ বুজে আছে। রাত বেবি চোখ খোলো। না, আমি খুলবো না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। কোনো ভয় নেই, চোখ খুলে দেখোই না। রাত চোখ খুললো। রাত তাকিয়ে দেখে ওরা একটা নির্জন জায়গায় দাঁড়ানো। চারিদিকে সবুজ ঘাস, কিছু ফুলের গাছও রয়েছে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। একটা নদী মাঠ থেকে ঢালু হয়ে নেমে গেছে। একটা নদীর অনেক কাশফুল। নৌকাও চলছে নদীতে। ফড়িং উড়ে বেড়াচ্ছে। আকাশটাও হালকা মেঘলা হয়ে আছে। ওয়াও, কি সুন্দর জায়গা। পছন্দ হয়েছে? অনেক, কিন্তু আমার বাড়ি না গিয়ে এখানে কি করছি? জানো, এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি আগে একবার এসেছিলাম এখানে। ও, আপনি বুঝি আপনার বিড়াল বেবিকে নিয়ে এসেছিলেন? না, আমি তো সেবার এসেছিলাম একা, বুঝিনি আবার আসবো দোকা। সঙ্গে থাকবে এক অজানা মায়াবতী, রংতলিতে আঁকা একটা ফুটন্ত প্রজাপতি। আমার স্বপ্নের ছবির কোনো ঘুমন্ত ঘুমোপরি, আমার ভালোবাসার নীলের নীলপরি। আমার একটাই তুমি, শুধু তুমি, আমার রাত বেবি। বলেই নেহাল রাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। নেহালের কবিতা শুনে রাত তো পুরো মুগ্ধ। এই মিস্টার অ্যানাকন্ডা, বলো। আপনি তো খুব সুন্দর কবিতা বলেন। তোমার পছন্দ হয়েছে? অনেক, কিন্তু আপনি আমাকে ছাড়ুন না। কেন? আমার কেমন লাগছে, প্লিজ লিভ মি। নো বেবি। কিছুক্ষণ পর রাত নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে পুরো মাঠে দৌড়াচ্ছে, কাশফুল নিয়ে খেলছে। আর নেহাল তো অপলকভাবে রাতকেই দেখছে। হঠাৎ রাত এসে নেহালের গায়ে কাশফুল ছুঁড়ে দিয়ে বলে, এই মিস্টার ব্যারোশিক অ্যানাকন্ডা। তবে রে। নেহাল রাতের পেছনে ছুটছে আর রাত দুষ্টুমি করছে। নেহাল এরপর রাতকে নিয়ে একটা নৌকায় ওঠে। এ তাল গাছে অ্যানাকন্ডা, আমি কিন্তু সাঁতার জানি না, আমার ভয় করছে। নেহাল রাতকে বুকে জড়িয়ে নিল। ভয় নেই রাত বেবি, আমি আছি তো। বলেই নেহাল রাতের ঠোঁটের তিলে একটা কিস করলো। নৌকায় ঘোরার পর নেহাল আর রাত মাঠের মাঝখানে বসে আছে। আচ্ছা রাত বেবি, যদি এভাবেই সারা জীবন কেটে যেত? খুব ভালো হতো, আমি তো প্ল্যান করেই ফেলেছি। কি প্ল্যান? আমি আর জেইন ইমাম এখানে হানিমুন করব, আর আমাদের দুজনের পাশে আমাদের 100টা বেবি থাকবে। জাইন ইমাম নয়, আমার সাথে। আচ্ছা রাত বেবি,
তুমি বেবি খুব পছন্দ কর না? অনেক। আমার ইচ্ছে আমার 100টা বেবি হয় যেন। 100টা বেবি তুমি কোথায় রাখবে? বেটা খচ্চর, তোর পেটুর মধ্যে। তবে রে। নেহাল আর রাত অনেকক্ষণ ওখানে থাকলো। রাত তাড়াতাড়ি চলো, বৃষ্টি নামলো বলে। না, আমি যাব না। নেহাল রাতকে কোলে তুলে নিল। তারপর ওর থেকে অনেকটা দূরে একটা ছোট রেস্টুরেন্টে এসে ওরা ঢুকলো। ততক্ষণে ওরা অনেকটাই ভিজে গেছে। রেস্টুরেন্টে একটাই খালি জায়গা ছিল। ওরা সেখানে গিয়ে বসলো। নেহাল কফি অর্ডার করলো। কফি চলে আসার পর রাত বাচ্চাদের মতো কফি খাচ্ছে, আর নেহাল অপলকভাবে সেটা দেখছে। এ কি মিস্টার তালগাছে অ্যানাকোন্ডা, আপনি কফি খান? ঠান্ডা হয়ে যাবে তো। নেহাল রাতের কফিটা নিয়ে ওর চুমুক দেওয়া জায়গা থেকে কফি খেলো। রাত তো নেহালের কাজে পুরো শখ। বৃষ্টি বাড়তে থাকায় অনেকে রেস্টুরেন্টে আশ্রয় নিল, বেশিরভাগই কাপেল। ওরা অনেকেই এই সুন্দর মুহূর্তে গান বাজাতে বলল। এখানে গিটার থাকলে দিন আমিই গান গাইবো। একটু পর নেহাল গান শুরু করলো। I give you all of me. Baby, I can't you see that I really mean it. And you cast a spell of me. I am toxicated, it's complicated. इसे दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ कि मिल जाए सी बारिश जो भिगा दे पूरी तरह। অল অফ মি বারিশ বাই অর্জুন। নেহাল তো গাইছে আর রাতকে নিয়ে নাচছে। নেহালের খাড়া চুলগুলো ভিজে যাওয়ায় তার পানি রাতের মুখে পড়ছে। আজ রাতও নেহালের উপর ক্রাশ। রাত তো নেহালের গানে পুরো মুগ্ধ। ও তো অপলকভাবে নেহালকে দেখছে, আর নেহাল ও যেন রাতের চোখেই ডুবে আছে। এদিকে যে সবাই হাততালি দিচ্ছে তাতে ওদের খেয়ালই নেই। হঠাৎ একজন এসে দুজনের মাঝে তুড়ি বাজালো, তাতেই তাদের ধ্যান ভাঙলো। রিয়েলি দুইজনেই এত ভালো পারফরমেন্স করলেন, আমরা তো পুরো বিমোহিত। সবাই তো ওদের অনেক প্রশংসা করছে। নেহাল রাতের কানে কানে বলল, জানো রাত বেবি, আজকে মনে হয় একজন আমার প্রেমে পড়েই গেছে। কে আপনার বিড়াল বিবি? সে তো সে কবেই বোধ হয় আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখে গেছে। নো, সে নয়, অন্য একজন। কেন? আমার তো মনে হয় জাইন ইমামের এবার কপাল পড়লো। কেন? কারণ আমার রাত বেবি যে আমার নয়, আমার উপর ক্রাস্ট। মানেটা খুব সিম্পল। তুমি ডান্সের সময় আমাকে যেভাবে দেখছিলে তাতেই বোঝা যাচ্ছিল। মানেটা খুব সিম্পল। তুমি ডান্সের সময় আমাকে যেভাবে দেখছিলে তাতেই বোঝা যাচ্ছিল। দেখুন মিস্টার তালগাছে অ্যানাকোন্ডা, একদম বাজে কথা বলবেন না। আমার তো মনে হয় আপনার চোখটাও বোধ হয় কর্পূরের মতো উবে গেছে। চোখ আর সেই কবেই গেছে তোমাকে দেখতে দেখতে প্রিয়তমা। নেহালের কথায় রাত তো লজ্জায় পুরো শেষ। ও রাত বেবি, এভাবে লজ্জা পেও না। আমার কিন্তু এবার সত্যি বাসর করতে মন চাচ্ছে। এখানে এত লোক না থাকলে এখনই কিছু করে ফেলতাম। বেটা খচ্চর খবিস, তাই তো মনে চাবে। বেটা ছাগলের হাড্ডি, পেতনি নানাতো ভাই, লুচ্চু জাতের অ্যানাকোন্ডা, ইমরান হাসমির 7 নং, নাতির 5 নং ছেলের শ্বশুরতো ভাই। বেটা লুচ্চু কোথাকার। বেটা খেজুর, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে একটা কম্বলের ব্যবস্থা কর, আমার শীত করছে। নেহাল খেয়াল করলো রাত পুরো কাক ভেজা হয়ে কাঁপছে। ও তাড়াতাড়ি ওর শার্টের উপরে জ্যাকেটটা রাতকে পরিয়ে দিল। ওদিকে বৃষ্টি থামার নাম নেই, সন্ধ্যাও হয়ে আসছে। ওরা গ্রামের দিকে ঘুরতে এসেছিল, এখন বাড়ি ফেরাও সম্ভব নয়। মিস্টার অ্যানাকোন্ডা, আমি বাড়ি যাব, আমার অন্ধকারে ভয় করছে। কিচ্ছু হবে না রাত বেবি, ওয়েট। এখানে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে না কিনা দেখছি। হঠাৎ নেহালের মনে পড়লো ওর বন্ধু তারেক এই গ্রামে থাকে। ও তারেককে কল করে সব খুলে বলল। তারেক ওকে বাড়ির ঠিকানা দিয়ে দিল। নেহাল নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যে রাতকে নিয়ে তারেকদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাত বেবি, ভয় পেও না, সামনে আমার বন্ধুর বাড়ি, আমরা ওখানেই আজ থাকবো। কিন্তু মিস্টার অ্যানাকোন্ডা, দেখুন কিভাবে মেঘ ডাকছে। হঠাৎ জোরে মেঘ ডাকলো। রাত ভয় পেয়ে নেহালকে জড়িয়ে ধরলো। এই প্রথম রাত নেহালকে জড়িয়ে ধরলো। তারেকদের বাড়িতে দরজা ধাক্কাতেই তারেক এসে দরজা খুলল। নেহাল, কি অবস্থা তোর? তাড়াতাড়ি ভেতরে আয়। ভাবি, আপনিও আসুন। তারেক নেহালকে ওর একটা পাঞ্জাবি পরতে দিল। তারেকের মা রাতকে শাড়ি পরিয়ে দিল। নেহাল, কি
কিচ্ছু চিন্তা করবি না, নিজেদের বাড়ি মনে করে এখানে থাকবি। হ্যাঁ বাবা, তুমি বরং ঘরে যাও, বৌমাও ঘরে আছে। তোমরা বিশ্রাম নাও, আমি তোমাদের খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। নেহাল ঘরে ঢুকে পুরো শক। নেহালের মনে হচ্ছে ওর সামনে যেন কোনো মায়াবতী দাঁড়িয়ে আছে। আসলে তারেকের মা রাতকে গ্রামীণ মেয়েদের মতো শাড়ি পরিয়ে দেয়। রাতের চুল ভিজে যাওয়ায় চুল খোলা থাকে। রাত ঘরের জানালা ধরে বাইরে তাকিয়ে বৃষ্টির প্রকৃতি দেখায় ব্যস্ত। নেহাল রাতকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। কে? আসছে রাত বেবি, আমি। ও মিস্টার তালগাছে অ্যানাকোন্ডা, দেখুন কি সুন্দর মিষ্টি হচ্ছে। বাগানের ওই বকুল ফুলের গাছ থেকে কি সুন্দর আসছে। জানো, আমার বকুল ফুল খুব পছন্দ। এমা, এটা তো আমার খুব পছন্দের। রিয়েলি? তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। সো হোয়াট, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ রাত বেবি। বলেই নেহাল তারেকের ছাতা নিয়ে বাগানে ফুল আনতে গেল। একটু পর নেহাল ফুল নিয়ে ফিরল। নেহাল রাতের মাথার উপর থেকে ফুল ছড়িয়ে দিতে লাগলো, আর রাত তো আনন্দে লাফাচ্ছিল। নেহাল মুগ্ধ হয়ে রাতকে দেখতেই আছে। একটু পর তারেকের মা গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা দিয়ে গেল। রাত বেবি, আমি কিন্তু তোমার হাতে খাবো। কিন্তু আপনার তো হাত আছে, তাহলে? তাতে কি, তুমি আমাকে খাইয়ে দাও। আপনি বিবি নাকি যে আপনাকে খাইয়ে দিতে হবে? পারবো না। রাতের কথায় নেহাল খুব কষ্ট পেল। ও না খেয়ে শুতে গেল। কি হলো অ্যানাকোন্ডা, আপনি খাবেন না? না, আমার খিদে নেই। না, খচ্চটা বোধহয় কষ্ট পেয়েছে। এভাবে বলা উচিত হয়নি। একটু খাইয়ে দিই। কদিন পর তো আমি জেনিমামের সাথে পালিয়ে যাব, তখন তো আর খচ্চটা জ্বালাবে না, বরং খাইয়ে দিই। অ্যানাকোন্ডা উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না থাক। উঠুন না। বললাম না আমি খাবো না। ব্যাটা শয়তানের চামড়া, কলা গাছের হনুমান, সাদা কাক, তোর বোধ হয় ভালো কথা কানে যায় না। উঠ না, না উঠলে তোকে আমি ইঁদুরের সাথে বিয়ে দিব। নেহাল রাতের কথা শুনে উঠে পড়ে। দুজনই দুজনকে খাইয়ে দেয়। রাত বেবি, এবার শুয়ে পড়ো। মিস্টার অ্যানাকোন্ডা, আপনি কিন্তু কোথাও যাবেন না। আমার বেগ ডাকলে ভয় করে। ওকে, জাস্ট রিল্যাক্স। মাঝরাতে রাত শীতে কাঁপতে কাঁপতে ঘুমের মধ্যে নেহালকে জড়িয়ে ধরে। নেহালও বুকে জড়িয়ে নেয় তার মায়াবতীকে। নেহাল রাতের কপালে একটা চুমু এঁকে দেয়। ঘুমিয়ে যায় তার মায়াবতীর সাথে। পরের দিন সকালে নেহাল তারেকদের থেকে বিদায় নিয়ে রাতকে নিয়ে বাড়িতে চলে গেল। নেহাল রাতেই ওর মাকে ফোন করে সব জানিয়ে দেওয়ায় কেউ ওদের নিয়ে চিন্তা করেনি। নেহাল অফিসে যাবে, তাই ও আগে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে দেখে রাত ঘুমিয়ে পড়েছে। ও আমার দুষ্টু বউটা দেখি ঘুমিয়ে গেছে। আই লাভ ইউ রাত বেবি। বলেই নেহাল রাতের কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসে চলে গেল। অফিসে নেহাল অফিসে গেছে ঠিকই, কিন্তু তার মনটা রাতের কাছেই পড়ে আছে। সে শুধু রাতের সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি রাত বেবি। তোমার মুখে অ্যানাকোন্ডা ডাক না শুনলে আমার দিন কাটবে না। নেহাল রাতকে ফোন করলো। ফোন রিসিভ করে, ব্যাটা কোন মজ্জাতে হাড্ডি রে, আমাকে ফোন করে আমার ঘুম নষ্ট করছে। ব্যাটা তোকে আমি কেঁচো রেজাল্ট যদি না খাইয়েছি না, তবে যে শাট আপ রাত, নাম দেখে কল রিসিভ করতে পারো না? এ কে রে তুই? ব্যাটা নিংটি দূর, আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমি কে? তুমি কে সেটা না জেনে আমি কে সেটা বোধ হয় তোমাকে নতুন করে জানাতে হবে। এ মা, কণ্ঠটা চেনা চেনা লাগছে। এটা তালগাছের অ্যানাকোন্ডা না? কি বলো? কি হলো, কথা বলছো না কেন? আরে মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কেমন আছেন? আপনার বিড়াল বিবি ভালো আছে তো? মানেটা কি রাত? এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে এখন কি বলছো? কই না তো, আমি তো কেবল আপনার ফোন রিসিভ করলাম। তাহলে এতক্ষণ কি কথা বললো? কেউ না, আপনি হয়তো ভুল শুনেছেন। নেহাল আর কিছু বলল না, কারণ ও জানে রাত না জানার নাটক করছে। হবে হয়তো। তা আমার রাত বেবি কি করছে শুনি? ব্যাটা খচ্চর শয়তানের নানা, তোকে ছুঁচুর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছি। বিড়াল থেকে এবার ছুঁচো? তা কি করব? ব্যাটা লুঙ্গি পেঁচা, তুই আবার আমাকে বেবি বললি কেন? আচ্ছা, ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো, আমি তোমায় কিছু বলি বলো? আচ্ছা, ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো, আমি তোমায় কিছু বলি বলো? না, তবে বাসর করার ভয় দেখান। আসলেই আমাদের মূল কাজ মানে বাসর করাই হলো না। ব্যাটা লুঙ্গি পেঁচা, কাকতারুয়া, রুটির বেলুন, আরএফএল এর বালতি লুচু কোথাকার। আচ্ছা, তুমি এসব কথা
কোত্থেকে পাও বলো তো? আমার পা থেকে। কিভাবে?